এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর নবী প্রত্যেক বছর ইতিকাফ করতেন। দ্বিতীয় হিজরিতে রমজান নাজিল হয়েছে, দ্বিতীয় হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে করছেন। কেউ কেউ বলছেন এই 17ই রমজান লাইলাতুল কদর হয়, এটাও মতামত আছে। তো সেই বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর তৃতীয় হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করছেন, আগের বছরের 10 দিন কাজা করছেন। অষ্টম হিজরিতে আবার রমজান মাসে মক্কা বিজয় হয়, ওই বছরে ইতিকাফ করতে পারেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে ইতিকাফে বসছেন, সেখানে ইতিকাফ করা হয় নাই, একটু ভিন্ন একটা ব্যাখ্যা আছে, আজকে সেই আলোচনায় যাব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি শাওয়াল মাসে সেটা আবার কাজা করছেন, এবং দশম হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করছেন। কোন বছর মিস নাই, কোন বছর যুদ্ধের কারণে সফরের কারণে মিস হইলেও এটা আবার কাজা করছেন। লাইলাতুল কদরকে এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন। এই ইতিকাফ সুন্নাতুন মুআক্কাদাতুন আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা। কিছু লোক যদি বসে তারা সওয়াব পাবে, ফজিলত পাবে, বাকি লোকরা গুনাহমুক্ত হবে। অনেকে বলে যে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না যে বসলো না তারও আদায় হয়ে যাবে, বিষয়টা তা না। বরং না বসলে একটা মসজিদে সবাই গুনাহগার হতো, কিছু লোক বসার কারণে বাকিরা হয়তো গুনাহগার হবে না, কিন্তু সওয়াব তারা পাবে না। সওয়াব তারাই পাবে যারা ইতিকাফে বসেছে। যেন ইতিকাফে বসাটা বিরাট একটা ফজিলতের বিষয়। উস্তাদ বলছেন, মানি ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে একদিন ইতিকাফ করবে, একদিন অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। খন্দক হইল দূরত্বের একটা পরিমাণ, যে একটা বিরাট গর্ত করে অন্য জিনিস থেকে এটাকে আলাদা করলো। রাজপ্রাসাদ, বিভিন্ন দুর্গ, চতুর্দিকে খাল খনন করতো, যাতে দুর্গের সরাসরি না পৌঁছতে পারে। যারা দিল্লি লাল কেল্লা গেছেন দেখছেন, লাল কেল্লার চতুর্পাশে খাল খনন করা, যেন কোনো শত্রু ডাইরেক্ট ঢুকতে না পারে। তো খন্দকের পরিমাণ হলো এক খন্দকি আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, অর্থাৎ দুনিয়া থেকে আকাশ যেই পরিমাণ দূরত্ব, এক একটা গর্ত বা খন্দকের সেই পরিমাণ দূরত্ব। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আকাশের দূরত্ব যদি সর্বনিম্ন 500 বছর আছে হাদিসে, 500 বছর ধরি, তাহলে 3 খন্দক মানে 3 পাশে 1500 বছর জাহান্নাম দূরে চলে যাবে ইতিকাফকারী থেকে, একদিনের ইতিকাফের সওয়াব হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনে কত? 15,000। তার মানে ইতিকাফকারীর সাথে জাহান্নামের কোনো সাক্ষাৎ, যোগাযোগ, কাছাকাছি কোনো সম্পর্ক থাকবে না, দূরবর্তী সম্পর্ক থাকবে না। এমন ভাবে সে গুনাহমুক্ত হয়ে আল্লাহর নৈকট্যের মধ্যে পড়ে যাবে। আসলে ব্যাপারটা হলো, রমজানের ইবাদত তো প্রথম দশক রহমত, মাঝখানে মাগফিরাত, শেষে হইল দুজক থেকে মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কি করছেন? দিনের বেলায় খাওয়া পান করা, স্ত্রী হারাম করেছেন। বিশেষ কিছু স্পেশাল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন যে রাতের বেলা তো ফ্যামিলি হালাল, নিজের ঘর বাড়িতে থাকে, আমার কিছু বান্দাকে রাতের বেলাও আমি আলাদা করে আমার জন্য নিয়ে আসি, আমার কাছে নিয়ে আসি। তো আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সেই পরিমাণ মকবুলিয়ত অর্জন করলেই ডাকে। যারা বসতে পেরেছেন তাদের এটার জন্য সৌভাগ্য। তুবা লিস-সাইমিন ওয়া বুশরা লিল মুতাকিফিন। ইতিকাফকারীদের জন্য সুসংবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করে, নির্বাচন করে, আপনার ফ্যামিলি থেকে, স্ত্রী থেকে, সবকিছু থেকে আলাদা করে আল্লাহর জন্য আল্লাহর ঘরে নিয়েছেন। আর আল্লাহর ঘরে মেহমান হওয়া এটা চারটিখানি কথা না, প্রতিমতি ব্যাপার না, সহজ বিষয় না। অনেক বড় মকবুলিয়ত হইলেই সেটা সম্ভব হয়। আল্লাহ পাক যাদেরকে এই সুযোগ দিয়েছেন তারা যেন আরো বেশি সুযোগ পায়, বাকিরাও যেন সুযোগ পায়, অর্জন করতে পারে, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই রমজানের যাকাত তো বিষয়ে আলোচনা করেছি গত জুমায়। সাদকাতুল ফিতর একটা বিষয় আছে, এটা প্রত্যেকেই দিবেন। 5টা জিনিস থেকে সদকায়ে ফিতর দেওয়া যায়: গম, জব, খেজুর, কিশমিশ, পনির। এই 5 পণ্য দিয়ে বা তার মূল্য দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায়। গমের যেহেতু মদিনায় সেটা উৎপাদন ছিল না, বাইরে থেকে আসতো, গমের ক্ষেত্রে বলা হয়েছে যে 1 সা 2 জনের পক্ষ থেকে হবে। আনিস নাইনে সগীরিন আও কাবীরিন, 2 জন। 1 সা হলো, বর্তমান হিসাবটা হলো
3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম এক সা। দুইজনের পক্ষ থেকে যদি গম আটা দিয়ে দেন তাহলে একজনের পক্ষ থেকে হয় 1 কেজি 635 গ্রাম। বেশি দিলে সমস্যা নেই। সেই হিসাবে আটার দাম হিসাবে ইসলামিক ফাউন্ডেশন যে হিসাবটা করেছে 110 টাকা মিনিমাম। আর যদি জব, খেজুর, কিশমিশ এগুলো দিয়ে দেন, এগুলো যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3.5 কেজি দেওয়া হতো, মানে 3 কেজি এই 270 গ্রাম, তাহলে ওগুলো দিয়ে ওইভাবে দিবেন। সেই হিসাবে জব দিলে 595 টাকা, এভাবে পনির দিলে 2805 টাকা, এভাবে ধরছে। তো আমরা ওইসব দাম, যাদের সামর্থ্য বেশি আছে একটু বেশি দেওয়ার চেষ্টা করি, যাদের সামর্থ্য মিনিমাম আছে তারা অন্তত মিনিমামটা হলেও দিব। ঈদের 2-1 দিন আগে সেটা আদায় করে আমরা ঈদগাহ ময়দানে আসবো। এই ব্যাপারে আরো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আজকে জুমাতুল বিদা হওয়ারও সম্ভাবনা আছে। জুমাতুল বিদা বলতে বিদায়ী জুমা, শেষ জুমা। রমজানের শেষ জুমাকে একটা তাৎপর্য বা গুরুত্ব দেওয়া হয়, যদিও কোরআন হাদিসে শেষ জুমা বলে এটার আলাদা স্পেশালিটি দেওয়া হয়নি। এই দিক থেকে গুরুত্ব যে মাসের সেরা রমজান আর দিনের সেরা জুমা, এই দুয়ের সমন্বয় কম্বিনেশনটা একমাত্র রমজানই হয়। এটা আমরা এবছরের জন্য হারাতে যাচ্ছি। আগামী বছর হায়াত থাকলে পাবো, নয়তো পাবো না। কে জানে কার হায়াত আছে কার নাই। এই দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় একটা আগ্রহের বিষয়, বেদনারও বিষয়। কিন্তু আলাদাভাবে এই দিনের কোনো ফজিলত বা শেষ জুমার বিশেষ কোনো আমল নাই। তো আমরা রমজানের আরেকটা জুমা আশা করি, যদি 30 রোজা পুরা হয় তাহলে ইনশাআল্লাহ আগামী জুমা আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাসের সমস্ত ইবাদত বন্দেগীগুলো কবুল করেন এবং সুস্থতার সাথে বাকি দিনগুলো যেন আমরা পালন করতে পারি। যারা বাড়ি ঘরে যাবেন তারা যেন নিরাপত্তার সাথে যেতে পারেন, আবার কর্মস্থলে ফিরে আসতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।